আসসালামু আলাইকুম। ঢাকার রাজপথে হঠাৎ করে এক অচেনা জনসমুদ্রের আগমন, যেখানে লক্ষাধিক মানুষের পদচারণা, এক বিশাল সমাবেশের বজ্রধ্বনি। কিন্তু এই জনসমাবেশ, যা সাধারণত কোলাহলে পূর্ণ থাকে, সেখানে একজন নারীর অভিজ্ঞতা কেমন হতে পারে? তিনি কি সেখানে নিজেকে নিরাপদ অনুভব করবেন, নাকি অজানা আশঙ্কায় গ্রাস হবেন? আজকে দৃষ্টিকোণ নিয়ে আসছে এমন এক অবিশ্বাস্য ঘটে যাওয়া ঘটনা, যা আপনাকে ভাবিয়ে তুলবে এবং হয়তো আপনার ধারণাই বদলে দিবে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসলেই কারা নারীদের জন্য নিরাপদ? দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। সম্প্রতি সমাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন একজন নারী, নূর হাবিবা অনন্যা। তার সেই অভিজ্ঞতা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা পেরিয়ে গেছে, অনেকক্ষণ জোহরের ওয়াক্ত শেষের পথে। অনন্যাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুনবাগিচায় পৌঁছাতে হবে, যেন তিনি অন্তত ফরজটুকু আদায় করতে পারেন। কিন্তু খবর পেলেন মেট্রোতে এতটাই ভিড় যে টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে উপায়? একমাত্র ভরসা হাঁটা। আশেপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। একটু নির্দিষ্ট করে বলতে গেলে মুসলিম বেশের পুরুষ মানুষ। অনন্যা হাঁটা শুরু করলেন। তার অনুমান, এইটুকু রাস্তায় কম করে হলেও 1 লক্ষেরও বেশি মানুষ ছিল। ইতিমধ্যেই নানান ছবি ও ভিডিও দেখে মানুষ এই সমাবেশের ব্যাপকতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। কিন্তু এই এত মানুষের মধ্যে একলা মেয়ে। পরে অবশ্য মৎস্য ভবনের সামনে তিনি আরও 2-3 জন মধ্যবয়সী মহিলাকে দেখেছিলেন। এই পর্যায়ে কিছু জিনিস বলা প্রয়োজন। ইসলামিক স্কুল অফ থটসে মেয়েদের পর্দার বিধানে মুখ ঢাকা এবং না ঢাকা উভয়ের সপক্ষে যথেষ্ট দলিল ও স্কলারদের মতামত আছে, যদিও মুখ ঢাকাকে উত্তম বলা হয়। অনন্যা দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব পরার চেষ্টা করেন। দেশের অনেক জনপ্রিয় আলেমদের ওয়াজেও দ্বিতীয় মত অনুযায়ী মুখ ঢাকা আবশ্যক নয়, বরং উত্তম বলা হলেও অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মুখ না ঢাকলেও পর্দা হয় না। অনন্যা বলেছেন, এই প্রেক্ষাপটটুকু বলা হলো কেবল তাকে তাদের চোখে আপ টু দ্য মার্ক না হিসেবে উপস্থাপন করার জন্য। তিনি কতটা ঠিক বা ভুল তা আল্লাহই ভালো জানেন, কিন্তু তিনি তুলে ধরেছেন সেই নন আপ টু দ্য মার্ক হিসেবে বিবেচিত হওয়া একটি মেয়ের প্রতি এই জনসমুদ্রের আচরণ। অনন্যা এই লক্ষাধিক মানুষের মধ্য দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলেছেন। অবিশ্বাস্যভাবে তার সামনে থাকা মানুষজন সরে গিয়ে তার জন্য ফাঁকা রাস্তা করে দিচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আর কোনো জায়গা অবশিষ্ট নেই। ঢাকার এই দক্ষিণ দিকটায় একটু পরপর বড় স্ক্রিন বসানো হয়েছে, যেন মানুষ সমাবেশ দেখতে পারে। সমস্যা হলো, স্ক্রিনের সামনে বিশাল জায়গা জুড়ে মানুষ রাস্তায় বসে আছে। অনন্যা ভাবছিলেন তিনি কিভাবে তাদের মারিয়ে যাবেন। সময় চলে যাচ্ছিল, কিন্তু অনেকেই তার জন্য অন্যদের বলে জায়গার ব্যবস্থা করে দিলেন। একটি জায়গায় এত ভিড় ছিল যে আগানোই মুশকিল, ধাক্কা লাগতে পারে এমন পরিস্থিতি। সেখানেও কয়েকজন মানুষ এক হয়ে অনন্যার সামনে এসে সামনের মানুষদের সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন। এই এত মানুষের মধ্যেও তিনি যে নিরাপদ অনুভব করেছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু একবার নয়, সেদিন তাকে শাহবাগ, বার্ন ইউনিট, গুলিস্তান, ঢাকা মেডিকেল, আবার শাহবাগ এবং সেগুনবাগিচা, এই সব জায়গায় কয়েকবার চক্কর দিতে হয়েছে কিছু জরুরি মেডিকেল প্রয়োজনে। আর এই পুরোটা পথে তিনি বারবার শুনেছেন সেই বাক্যটি, এই আপুকে জায়গা দাও, আপুকে জায়গা দাও। এই বাক্যগুলোর মধ্যে কি পরিমাণ শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ এবং দায়িত্বশীলতা নিহিত ছিল তা অনন্যাকে গভীরভাবে স্পর্শ করেছে। ইসলামিক যুগে নারীরা কতটা সম্মানিত ছিলেন সেই ইতিহাস পড়া অনন্যার পছন্দের অন্যতম বিষয়। তিনি সবসময় ইসলামের মধ্যে নিজের অস্তিত্ব অনুভব করতে চেয়েছেন, কিন্তু এদেশের মানুষের কাছে তিনি কতটা এক্সিস্ট করেন তা নিয়ে প্রায়ই সংশয় হয় তার। কিছুদিন আগেও ওয়াসওয়াসে পড়ে ভাবছিলেন আগামীতে বেঁচে থাকলে তিনি এক্সিস্ট করবেন কিনা। আল্লাহ যেন এই অভিজ্ঞতার মাধ্যমে তাকে প্রত্যক্ষ উত্তর দিলেন, সুবহানাল্লাহ। অনন্যা স্পষ্ট করে বলেছেন তিনি ইসলাম আর জামায়াত ইসলামকে এক ভাবেন না। জামায়াত নিয়ে তার অবস্থান নিরপেক্ষ। ইতিপূর্বে তিনি তাদের অনেক কিছুর সমালোচনাও করেছেন, কিন্তু কালকের অভিজ্ঞতা তাকে এটুকু বুঝিয়েছে যে তিনি যেসব মানুষকে দেখেছেন তারা ভদ্র। তিনি গত বছরের জুলাইয়ের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন শাহবাগে তিনি আওয়ামী লীগের মানুষের হাতে অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছেন। অনন্যা বলেন, সুযোগ পেলে তারা সেগুলো তার বা তাদের উপর ব্যবহার করার চেষ্টা করত। দুইটা দৃশ্য কত তফাৎ। রাজনীতিকে তার বরাবরই অন্ধকার জায়গা মনে হয়, কিন্তু গতকাল জামায়াতের আমিরের অসুস্থতায় তিনি মন থেকে দোয়া করেছেন,
এই দলের ভিতরে কি আছে না আছে তা তিনি জানেন না, কিন্তু দলটি কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে, অথবা ভদ্র ও আল্লাহ ভীরু কিছু মানুষকে দলে টেনে নিতে পেরেছে। ভিড়ের মধ্যে একটি মেয়েকে নিরাপদ অনুভব করাতে পারা এটা অনেক বড় ব্যাপার। অনন্যা বলেন, একটু কম বলা হলো বোধ হয়, এটা অনেক 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 বড় একটা ব্যাপার। নূর হাবিবা অনন্যার এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবতে শেখায়। বিশেষ করে যখন আমরা দেখেছি এর আগেও জামাত শিবিরের সমাবেশে আরেকজন নারী সাংবাদিক একই রকম নিরাপদভাবে রিপোর্টিং করার সুযোগ পেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। রাজনীতির প্রচলিত ধারণাগুলো কি তবে বদলাচ্ছে? নিরাপত্তা আর শ্রদ্ধার নতুন সংজ্ঞা কি লিখছে আমাদের সমাজ? দৃষ্টিকোণ সবসময় চেষ্টা করে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাস্তবতা তুলে ধরতে। আজকের এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সমাজে কিছু বিষয় এখনো আমাদের অজানা, যা প্রচলিত ধারণার বাইরে। আপনার কি মনে হয় এই অভিজ্ঞতা কি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো দৃষ্টিকোণ নিয়ে। ধন্যবাদ।